ভিউয়ার্স আসসালামু আলাইকুম। টেক সুজন হেল্পের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ইউটিউব ভিডিওতে লোয়ার থার্ড ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, যারা আমরা ভিডিও তৈরি করি তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়, যেটি হচ্ছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে কিভাবে লোয়ার থার্ড ব্যবহার করব। তো ভিউয়ার্স, আমরা যখন লোয়ার থার্ড ব্যবহার না করি কোনো ভিডিও ছাড়ি, তখন আমাদের ভিডিওটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, খুব খারাপ লাগে। হয়তো আমরা সেই অভাবটা বুঝতে পারি, কিন্তু সেটি ব্যবহার করতে পারি না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সুন্দর একটি লোয়ার থার্ড ব্যবহার করবেন এবং নিজেই তৈরি করবেন, এবং সেটি কিভাবে আপনারা সেট করে দেবেন আপনাদের ভিডিওতে, সেটি দেখাবো। তো জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বরাবরের মতো সাথে আছে আমি সুজন আহমেদ, আর আপনারা দেখছেন টেক সুজন হেল্প চ্যানেল। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, কিভাবে আপনারা লোয়ার থার্ড ব্যবহার করবেন বা তৈরি করবেন সেটি দেখানোর জন্য আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আপনারা কী করবেন, আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যাবেন অথবা যে কোনো ইন্টারনেট অ্যাক্টিভ ব্রাউজারে চলে যাবেন। তো ভিউয়ার্স, আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। চলে আসার পর এখানে সার্চ বক্স আছে, আপনারা এখান থেকে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন গ্রিন স্ক্রিন লিখে। তো ভিউয়ার্স, আমি এখান থেকে গ্রিন স্ক্রিন লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কয়েকটি অপশন চলে আসছে। তার মধ্যে আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাবেন যে ছবি একটি অপশন চলে আসছে, ছবি অপশনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে ছবি অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে অনেক কিন্তু গ্রিন স্ক্রিন চলে আসছে। তো এখান থেকে যে কোনো একটি গ্রিন স্ক্রিন আপনি নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এই গ্রিন স্ক্রিনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এটা যখন এখানে হোল্ড করে ধরে রাখবো, তখন কিন্তু এখানে ডাউনলোড ইমেজ চলে আসছে। তো এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করে দিলাম। ডাউনলোড ইমেজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এই গ্রিন স্ক্রিনটি ডাউনলোড হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন আপনারা কী করবেন, এখান থেকে সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। তো আমি এখান থেকে সরাসরি প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে আপনারা প্লে স্টোরের সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন লিজেন্ড লিখে। তো ভিউয়ার্স, আমি এখান থেকে লিজেন্ড লিখে সার্চ করে দেওয়ার পর দ্বিতীয় নম্বরে একটি অ্যাপস দেখতে পাচ্ছেন, যে অ্যাপসটি আমি এখান থেকে ডাউনলোড করেছি এবং এটি আমি ব্যবহার করতেছি। তো এখানে আমি এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওপেন লেখা চলে আসছে। আপনাদের এখানে ইনস্টল লেখা চলে আসবে, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার লিজেন্ড অ্যাপটিতে আমি ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে স্টার্ট একটি অপশন চলে আসছে। স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা লেখা চলে আসছে। লেখাতে টাচ করে দেবেন। টাচ করে দিয়ে এখান থেকে আপনি যে নামে লোয়ার থার্ড তৈরি করতে চাচ্ছেন সেই নামটি এখানে দিয়ে দেবেন। তো ভিউয়ার্স, এখান থেকে ধরুন আমি আমার সুজন আহমেদ এখান থেকে দিয়ে দিতে চাচ্ছি। তো আমি এখান থেকে সুজন আহমেদ দিয়ে একটা লোয়ার থার্ড তৈরি করব। তো এখানে আমার এই নামটি দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা ব্যাগ দিলাম। দেওয়ার পর এখানে টিক মার্ক চলে আসছে। তো আপনারা কী করবেন, এই টিক মার্কে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটি পিকচার দেওয়ার মতো গ্যালারির মতো একটি অপশন চলে আসছে। গ্যালারির মতো অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে গ্যালারির অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে গ্রিন স্ক্রিনটি চলে আসছে। আমি গ্রিন স্ক্রিনটি এখান থেকে দিয়ে দিলাম। তো আপনারা এখান থেকে গ্যালারি থেকে গ্রিন স্ক্রিনটি দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে টিক মার্ক চলে আসছে। টিক মার্কে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিনটি এখানে চলে আসছে। তো এখন আপনারা কী করবেন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্লে একটি অপশন আছে। প্লে অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে প্লে অপশনে যদি ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে এখানে আমার ভিডিওটি অটোমেটিক চলা শুরু করে দিয়েছে। তো ভিউয়ার্স, এখানে বিভিন্ন স্টাইলের ভিডিও আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু অসংখ্য মডেল কিন্তু স্টাইল কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আপনি যে কোনো একটি আপনার পছন্দ মতো দিয়ে দেবেন। তা ধরুন আমি এখান থেকে ট্যাগ এটি দিয়ে দিলাম। তো এটাতে দিয়ে দিলে দেখতে পাচ্ছেন যে আমার এরকম একটি লোয়ার থার্ড তৈরি হবে। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের মতো একটি অপশন চলে আসছে। ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেভ জিপ ফটো, সেভ ভিডিও। তো ভিউয়ার্স, এখান থেকে সেভ এ ভিডিও সেকেন্ড নাম্বারের অপশনটাতে ক্লিক করে দেবেন। তো সেকেন্ড নাম্বার অপশনটাতে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে এখানে আমার সেভ হচ্ছে। আপনাদের এখানে সেভ হবে। পুরোপুরি সেভ হলে এখান থেকে আপনারা লোয়ার থার্ডটা আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে আমার সেভ হওয়ার পর এখানে অ্যাড চলে আসছে। অ্যাড চলে আসলে এখান থেকে ক্রস একটি অপশন আছে। ক্রস অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ক্রস অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে অ্যাডটি চলে গেছে। অ্যাডটি চলে যাওয়ার পর এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি এখন দেখিয়ে দেবো আমার মেমোরিতে গিয়ে। তো আমি এখান থেকে আমার ফাইল ম্যানেজারে চলে গেলাম। চলে যাওয়ার পর এখান থেকে ডিভাইস স্টোরেজ অর্থাৎ আমার ফোন মেমোরিতে চলে গেলাম। চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে লিজেন্ড একটি অ্যাপস সফটওয়্যার চলে আসছে। এখান থেকে একটি লিজেন্ড
লিজেন্ড ইন্ট্রো মেকার এটা চলে আসছে ফোল্ডার। এই ফোল্ডারে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে একটি ভিডিও আমার এখানে চলে আসছে। এই ভিডিওটি আমি যদি প্লে করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমি যে ভিডিওটি তৈরি করলাম সেই ভিডিওটি কিন্তু এখানে চলে আসবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটি কিন্তু আমার চলে আসছে। আমি এখন এটা ভিডিওতে ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আমি কী করবো, এখান থেকে সরাসরি কাইনমাস্টারে চলে যাব। কাইনমাস্টারে চলে যাওয়ার পর এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমি এই লোয়ার থার্ডটা ব্যবহার করবো আমার ভিডিওতে। ভিউয়ার্স আমি কাইনমাস্টারে চলে আসলাম। কাইনমাস্টারে চলে আসার পর আপনাদের কী করবেন, সরাসরি কাইনমাস্টারে চলে যাবেন। তো ভিউয়ার্স এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কাইনমাস্টারে চলে আসছি। কাইনমাস্টারে চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যে ভিডিও আছে সেই ভিডিওটি আপনারা এখান থেকে নেবেন। তো আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রথম সাইজটাতে ক্লিক করে দিলাম। তো প্রথম সাইজটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি যে কোনো একটি ভিডিও নেব, যে ভিডিওটিতে আমি হচ্ছে আপনার এই লোয়ার থার্ডটা ব্যবহার করব। তো ভিউয়ার্স আমি এখান থেকে এই প্রথম ভিডিওটি নিলাম। নেওয়ার পর এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি চলে আসছে। এখন আমি এটি লোয়ার থার্ডটি ব্যবহার করব। এর জন্য আমি কী করব, এখান থেকে লেয়ার একটি অপশন আসছে, লেয়ার অপশনে ক্লিক করে দেবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে লেয়ার অপশনে আমি ক্লিক করে দিলাম। তো লেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে মিডিয়া একটি অপশন আছে, মিডিয়া অপশনে ক্লিক করে দিলাম। মিডিয়া অপশনে ক্লিক করে দিলে দেখতে পাবেন যে এখান থেকে আমি যে ভিডিওটি তৈরি করলাম সেই ভিডিওটি কিন্তু এখানে লিজেন্ড ইন্ট্রো মেকার এই অপশনটাতে কিন্তু এই ফোল্ডারে কিন্তু চলে আসছে। তো আমি এখান থেকে লিজেন্ড ফোল্ডারে ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটি এখানে নিলাম। নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে ভিডিওটি চলে আসছে, কিন্তু এখানে উপরে যে আমি যে সাদা অংশটি রেখেছিলাম সেই সাদা অংশটি কিন্তু এখানে থেকে যাচ্ছে। তো এই সাদা অংশটি থেকে গেলে কিন্তু হবে না, এটা কেটে দিতে হবে। তো তার জন্য আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচে যখন চলে যাবেন এখানে ক্রপিং একটি অপশন আছে, ক্রপিং অপশনে ক্লিক করে উপরের অংশটুকু আপনারা কেটে দিতে পারেন। কেটে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলে উপরের অংশটুকু কেটে যাবে। তো আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি যদি এদিকে টানি দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওটি এখানে চলে আসছে। তো আমি এটা কী করবো, এটা সাইজ মতো বসিয়ে নেব। তো ভিউয়ার্স আমি এখান থেকে যদি পুরোপুরি আনি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এরকম হচ্ছে ভিডিওটি। তো আমি এটা যে কোনো এক সাইডে বসিয়ে দিলাম। সাইডে বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই সাইডে ক্রোমাকে একটি অপশন আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা ভিডিও এডিট করেন তাদের জন্য তারা তো অবশ্যই জানেন। এখানে ক্রোমাকে অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্রোমাকে অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে এই অপশনটি ইনেবল করে দিবেন আপনারা। এই অপশনটি আমি যখন ইনেবল করে দিলাম, দেওয়ার পর এখান থেকে এটা পুরোপুরি সাইজটা আপনারা সুন্দরভাবে করে নেবেন। তো ভিউয়ার্স আমি এটা একটু বাড়িয়ে দিলাম, আর এটাও একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি, যে আমার লোয়ার থার্ডটি, সেই লোয়ার থার্ডটি এই ভিডিওতে চলে আসছে। তো আমি এখন যদি ভিডিওটি প্লে করি দেখতে পাচ্ছেন যে এখান থেকে লোয়ার থার্ডটা দেখা যাবে। তো আমি ভিডিওটি প্লে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আপনাদের ইউটিউব ভিডিওতে লোয়ার থার্ড ব্যবহার করবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে আমার এখানে কিন্তু লোয়ার থার্ডটি অটোমেটিক চলা শুরু করে দিয়েছে। তো এটা আপনারা এখান থেকে সেভ করে দেবেন। তো এক্সপোর্ট করে দিলে এখান থেকে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে এবং আপনি যে কোনো ভিডিওতে এভাবে লোয়ার থার্ড ব্যবহার করতে পারবেন।